সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হবে ডিমের কারি। প্রথমে আমরা ডিমটা ফাটিয়ে নিয়ে আমরা ওর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে আমরা গুলে নেব। গুলে নেওয়ার পর আমরা একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসানোর পর ওর ভিতরে আমরা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা একটা পলিথিনে ওর ভিতরে ওই গোলানো ডিমটা আমরা দিয়ে দেবো। তোমরা চাইলে টিফিন বাটিটাও করতে পারো। প্লাস্টিকে করলে একটু তাড়াতাড়ি হয়, আর টিফিন বাটিতে করলে একটু লেট হয়। তো আমরা আলু, রসুন, আদা এবং পেঁয়াজটা কেটে নেব। তারপরে আমরা মশলা করার জন্য লঙ্কা, আদা, রসুন, জিরে এবং পোস্ত করে নেব। তারপরে আমরা ওই পলিথিনের ডিমটাকে আমরা হাতা দিয়ে তুলে নেব। তোলার পর আমরা পলিথিনটা খুলে আমরা ডিমটাকে পিস পিস করে কেটে নেব। কাটার পর আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমরা ওই তেলে ডিমটাকে ভেজে নেব। আমরা ডিম ভাজার সময় আমরা লবণও দিইনি, হলুদও দিইনি, কারণ সিদ্ধ করার সময় ওর ভিতরে লবণ আর হলুদটা দেওয়া ছিল, তার জন্য আমরা এক্সট্রা করে লবণ এবং হলুদ দিইনি। তো আমরা উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভাজার পর আমরা ডিমটাকে তুলে নেব। তোলার পর আমরা ওই তেলেই আলুটাকে ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ ভাজার পর আমরা আলুটাকে তুলে নেব। আলুটাকে তোলার পর আমরা ওর ভিতরে জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজার পর ওই তেলে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর আমরা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা ভাজার পর আমরা ওর ভিতরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে ওর ভিতরে একটু নুন দিয়ে নেব। তারপর আমরা নাড়িয়ে ওর ভিতরে আবার হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর আমরা নাড়িয়ে আমরা একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। তারপরে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আবার ওর ভিতরে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আবার নাড়িয়ে নেব। নাড়ানোর পর আবার একটু জল দিয়ে দেব। দেওয়ার পর আমরা মশলাটাকে ঢেকে দেব। মশলাটাকে কিছুক্ষণ ঢাকার পর তুলে নেব ঢাকনিটা নিয়ে। দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে। ফোটার পর আমরা ওই ঝোলে ওই ডিম ভাজাটা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢাকার পর আমরা ঢাকনিটা তুলে নিলাম।
নিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে আবার আমরা ডিমটাকে তুলে দেখব হয়েছে নাকি। তো দেখেন বন্ধুরা কত ফুলে গেছে ডিমটা। এবার আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, নিয়ে আমরা আবার নাড়িয়ে নেব। এবার আমরা গরম মশলা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব, নিয়ে এবার নামিয়ে নেব। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।